তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেছেন বাম দিকে 3 বার থুতু দিবা। কি পড়ে? আপনারা বুঝেন না কি পড়ে? ইস্তিগফার পড়ে। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? নামাজে দাঁড়াবার আগে বাম দিকে ফিরে, যে হুজুর আমি মনোযোগ আনতে পারি না, নামাজের মধ্যে যখন দাঁড়াই যেই যে কুখেয়াল আসে, যারা বিবাহিত তাদের খেয়াল আসে, স্ত্রী বলেছেন, ওয়াইফ বলেছেন, বিবি সাহেবা বলেছেন বাজারে যাইও, ভালো মাছ গোশত কিনো, যদি এগুলো কিনে না নিয়ে যাই তাহলে তো পিছার বাড়ি অপেক্ষা করছে। উনি কোথায়? ঠিক না? নামাজে। উনি কোথায়? নামাজে নিয়ত করে এই চিন্তা করে কিনা? আবার কিছু কিছু আছে নামাজে দাঁড়িয়ে চিন্তা করে পরের কাতারে একজন দাঁড়িয়েছে যিনি আমার থেকে 5,000 টাকা পায়, নামাজ থেকে ফারেক হলেই তো ধরবে। আওয়াজ দেয় না মুসলমান? আরে জোরে বলো। যে আমার তো এরকম অবস্থা। কিছু কিছু আছে যারা যুবক, ইয়ং স্টাররা, যাদেরকে বেশিরভাগে মসজিদে পাওয়া যায় না, ওনাদেরকে একটা স্থানে পাওয়া যায়, স্থানটার নাম হলো ফেসবুক, টিকটক। আল্লাহর মসজিদে নাই, ওনারা হলেন ওই জায়গায় আছে, ওনাদেরকে ওখানে পাওয়া যায়। ওই যুবকরা হঠাৎ করে টিকটক বা ফেসবুক, ইউটিউবের মধ্যে হুজুরদের আলোচনা শুনে হঠাৎ পরিবর্তন আসে। এই হঠাৎ পরিবর্তন ওয়ালাদের কি অবস্থা দেখেন, সারাদিন তো ওই বেহায়াপনা দেখতে থাকে, অশ্লীল জিনিসগুলি দেখতে থাকে, যেগুলোর কথা আমার নবী বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দাইয়ুস, যারা বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। আরো জোরে বলতে হবে। সারাদিন ওগুলো দেখার পর যখন হঠাৎ একটা ভালো কথা দেখে, দেখার পর চিন্তা করে মসজিদে তো যাওয়া দরকার। যাক, পুরা 6 দিনে যাই নাই, জুমাবারে যাবো ইনশাআল্লাহ। যা করছে খোদা, ঠিক না? যা আছে কপালে দেখা হবে জুমাবারে, ঠিক না? নাউজুবিল্লাহ পড়ে কি শালিক ঠিক করে নাউজুবিল্লাহ পড়ে। এই যুবকরা যখন জুমার নামাজে যায়, বেচারা বহু কষ্টে তো শয়তান রে তালাক দিয়া নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর খেয়াল হয় আস্তে আস্তে মোবাইলের মধ্যে বা কিংবা রাস্তার মধ্যে দেখছি একটা সুন্দর নারী, মুখে সুন্দর দাড়ি, ঠিক না? নামাজে খাড়ি, ঠিক না? দাঁড়িয়ে নামাজের মধ্যে মুখে দাড়ি, চিন্তা করে দেখছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর একটা নারী, যদি করি বিয়ে তাহলে পামু একটা বাড়ি, ঠিক না? আর যদি শ্বশুর বড় লোক হয়, দিবে আমাকে একটা মার্সিডিজ গাড়ি। আওয়াজ দেয় না? উনি কোথায়? নামাজ। এই নামাজ কবুল হবে? আওয়াজ দেয় না? নামাজ কবুল হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনাকে খারাপ কাজ থেকে তখন বিরত রাখবে যখন আপনি নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, যে আমি নামাজে যাব, আকিমুস সালাত লিযিকরি, আমার আল্লাহর ইবাদত করব। ইবাদতের মধ্যে এই দুনিয়াদার তো আমাদের কিছুই বানাচ্ছে না, সেলফিশ বানাচ্ছে, গুনাহগার বানাচ্ছে, ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী বানাচ্ছে। আমি দুনিয়া ছেড়ে দেই, দুনিয়া তো একদিন ছাড়তেই হবে, তারপরও এই হব্বুদ দুনিয়াকে তালাক দেই। এই লাভ অফ দুনিয়া, লাভ অফ ওয়ার্ল্ড আমাকে কি দিচ্ছে? কোন সেলিব্রিটিকে আমি ফলো করছি? যেই প্লেয়ার, ক্রিকেটার বা ফুটবলার কিংবা সেলিব্রিটি যাদেরকে ফলো করছি, জীবনে তো আমাকে একবার চিনেও না, অথচ 1400 বছর আগে কোন একজন কামলিওয়ালা নবী আমার কথা বলে স্টিল নাও এখনো মদিনাতুল মুনাওয়ারায় রাব্বি হাবলি বলে, রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে, ঠিক না? ওই নবী আমাদেরকে এত সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন। সেই নবীর পথে যাব। যখন নামাজের উদ্দেশ্যে বান্দা মসজিদের উদ্দেশ্যে বের হয়, তখন ফেরেশতাদের মাধ্যমে আমার নবী বলেছেন যে আল্লাহর ফেরেশতারা তাকে চাদর দিয়ে ঢেকে রাখে, রহমতগুলি বর্ষণ হতে থাকে।